টাকা পয়সা রেডি, সবকিছু প্রস্তুত, বিবাহ করবেন কাকে? ইচ্ছা মতো বিবাহ করা যায় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারাতু লিআরবাইন, মেয়েদেরকে বিবাহ করা হয় চারটা জিনিস দেখে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা জিনিস দেখতে বলিনি। এটা আমার নীতি নয়, এটা পুরুষের নীতি, এটা পুরুষের বৈশিষ্ট্য, এটা পুরুষের নীতি, এটা পুরুষের চরিত্র। তারা বিবাহ করলে চারটা জিনিস দেখে। এক, লেমালেহা, দেখে মেয়েটা ধনী কিনা। দুই, বলে হাসাবেহা, দেখে মেয়েটা বংশীয় কিনা। তিন, বলে জামালেহা, দেখে মেয়েটা সুন্দরী কিনা। চার, বলে দিনেহা, দেখে মেয়েটা ধার্মিক কিনা। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরের তিনটা হিসাব করি না। আমি বলছি ফাজফার বেজাতি দিন, তোমরা ধার্মিক মেয়েকে বিবাহ করো। বেহায়া লজ্জাহীনা মহিলারা সমাজে বাকি থেকে যাক, তাদের আনতে হবে না বাড়িতে। চারটে জিনিস দেখে বিবাহ করতে বলেছেন, এই তর্জমা মিথ্যে, এই তর্জমা ভুল। তিনি চারটে জিনিস দেখতে বলেননি। ধার্মিকতা থাকার পরে ওগুলো থাকলে ভালো কথা। ধার্মিক মেয়েকে বিবাহ করতে হবে, তখন তিনি বলেননি সুন্দরী, তখন তিনি বলেননি ফর্সা, তখন তিনি বলেননি জমিদারের মেয়ে, তখন তিনি বলেননি বিত্তশালীর মেয়ে, তখন তিনি বলেছেন ধার্মিক মেয়েকে বিবাহ করো। তাহলে এই কথায় আগাতে হবে, এইরকম মেয়ে খুঁজতে হবে কোথায় রয়েছে, কে এমন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উখবিরুকুম মিন খায়রিন নিসা, আমি কি তোমাদের ভালো মেয়ের কথা বলে দেব না? সবচেয়ে ভালো মেয়ে কে? সাহাবীরা বললেন, বলেন সবচেয়ে ভালো মেয়ে কে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এজা নাজারতা ইলাইহা সাররাতকা, তুমি তার দিকে তাকালেও তোমাকে খুশি করতে পারে। দুই, ওই যে আমার তাহা আতাতকা, তুমি তাকে আদেশ করলে সে মান্য করে। তিন, ওই যে গিবদান হাফেজাতকা, যখন তুমি বাড়িতে থাকো না তখন সে নিজেকে হেফাজতে রাখে, কন্ট্রোলে রাখে, কারোর সাথে মোবাইলে গল্পে জড়িয়ে পড়ে না। এই হচ্ছে ভালো নারী। তিনটি গুণের ভিত্তিতে একজন নারী ভালো হতে পারে। তিনটি গুণের ভিত্তিতে একজন নারী ভালো হতে পারে। এক, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। দুই, স্বামী আদেশ করলে পালন করে। তিন, স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে কন্ট্রোলে হেফাজতে রাখে, সেই হচ্ছে ভালো।